ট্যাংরা মাছ দিয়ে করলা রান্না করা হয়েছে। এন্ড ট্যাংরা মাছ করলা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। সাথে ছিল হচ্ছে তোমার কহি ভাজি ডিম দিয়ে, এটাও মোটামুটি আমি পছন্দ করি। মানে ডিম দিয়ে করলে আমার কাছে একটু ফ্লেভারটা ভালো লাগে। আর আমার ভাতের পরিমাণ দেখছো, মানে এইটুকু ভাত নিয়েছে, একদম বাচ্চাদেরকে 2 লোকমায় শেষ হয়ে যাবে এইটুকু ভাত। বর্তমানে আমি ডায়েট করছি এন্ড আমি একটু চেষ্টা করছি যে খাবারে কন্ট্রোল করার, কারণ অনেক বেশি মোটা হয়ে গেছি। সো বাবু হওয়ার পরেও মানে আমি এত মোটা হই নাই, বাবু হওয়ার পরে আমি এত বেশি মোটা হয় নাই, এখন যতটা মোটা হয়েছি। সো আজকে পাবদা মাছ ভুনা ছিল, কহি ভাজি ছিল ডিম দিয়ে, এবং করলা ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না তরকারি ছিল। করলা তরকারি আমার অনেক বেশি পছন্দ, কিন্তু আমার হাজবেন্ড করলা তরকারি একদমই পছন্দ করে না, একদমই পছন্দ করে না। তার ট্যাংরা মাছ অনেক বেশি ফেভারিট, দেশি ট্যাংরা। যদিও দেশি ট্যাংরা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না তেমন একটা, আমাদের এখানে মালিবাগ বাজারে গেলে পাওয়া যায়। কিন্তু এখানে যে এলাকার মধ্যে লোকাল বাজারগুলো আছে, এসব বাজারে গেলে ট্যাংরা মাছ মানে দেশি ট্যাংরা গুলো পাওয়া যায় না। তাই এই চাষের ট্যাংরাগুলো এনেছিল, যেহেতু খেতে ইচ্ছে করছিল অনেক বেশি। তবে আমার চলে, আমি সব ধরনের মাছ খেতে পারি, মানে ফুড হালাল হলেই আমার জন্য এনাফ, এটাই আমি খেতে পারি। এরপর আমার একটা প্রমোশনের কাজ ছিল, না প্রমোশনের কাজ তো ছিল না, আমি এমনি এমনি বললাম আর কি, মুখে চলে আসছে আর কি। সব ব্লগাররা দেখি প্রমোশনের কাজের জন্য এটা বলে ওটা বলে, দ্যাটস ওয়াই আসলে আমার মুখে চলে আসবে যে আমি খাওয়া দাওয়া শেষ করে আমার প্রমোশনের শুট আছে, আমি সে শুট করতে যাবো। ঠিক আছে। আর এখানে ট্যাংরা মাছের সাইজ গুলো মোটামুটি বড় ছিল, হয়তো বা ক্যামেরা মধ্যে তেমন একটা বোঝা যাচ্ছিল না, মোটামুটি বড় ছিল। আমার আসলে ট্যাংরা মাছ একেবারেই পছন্দ না, ট্যাংরা মাছ আমি তেমন একটা খাইও না। কিন্তু করলা দিয়ে ট্যাংরা মাছ বা তোমার ছোট ইলিশ মাছগুলো আছে না, কি বলে, চাপলা মাছ বা ছোট ইলিশ মাছ, ঝাটকা ইলিশ গুলো অনেক মজা হয় এই করলা দিয়ে রান্না করলে। এই জন্যই আর কি এই তরকারিটা স্পেশালি ফর মি, মানে আমার জন্য বানানো হয়েছে। তোমাদের ভাই এই তরকারি খাবেন আমি জানি, কিন্তু আমার নিজে খাইতে ইচ্ছা করছে, তাই আর কি আমি করলা। তবে তোমাদের ভাইয়ের জন্য কিন্তু আমি করলা রেখে দিছি, সে করলা ভাজিটা খায়, তাকে করলা ভাজি করে দিব। আজকে যেহেতু এমনিতেই 3-4 পদের রান্না বান্না হয়ে গেছে, তাই আর আজকে রান্না বান্না করবো না, আগামীকাল তোমাদের ভাইয়াকে করলা ভাজি করে দিব। আর করলা ভাজি আমিও খাই। তোমাদেরকে তো প্রথমেই বললাম আমার খাবার দাবারে কোনো বাছাবাছি নাই ভাই, আমার খাবার হইলেই চলবে। আর এখন যেহেতু আমি একটু মোটা হয়ে গেছি, আমি ডায়েট করতেছি। এন্ড ডায়েট করতে গেলে একটি জিনিস সব থেকে বেশি ফেস করতে হয়, যে খিদার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। ধরো আগে যদি আমি 1 প্লেট খাইতাম, এখন আমার 3 প্লেট খাইতে ইচ্ছা করে। মানে আমার সাথে কি এমনটা হয় না অন্য কারোর সাথে হয়? যদি তোমরা একটু মানে তোমাদের সাথে এমনটা হয় একটু কমেন্টস করে জানাবে, কারণ আমার সাথে এরকমটা হচ্ছে ভাই, মুখের রুচি মনে হচ্ছে যে 3 ডাবল বেড়ে গেছে, এত মজা লাগে। মানে যাই রান্না করি তাই আমার কাছে ভালো লাগে। এই কই ভাজি কিন্তু আমি মোটামুটি পছন্দ করি, একদম না হলেও চলে, কিন্তু এখন কই ভাজি দিয়ে আমি অনেক ভাত খেতে পারি। আর আমি কিন্তু আর কোনো ভাত নেই নাই, তোমরা যেটুকু ভাত দেখতেছো ওইটুকু ভাত দিয়েই হচ্ছে আমি পেট ভরে মানে তরকারি খেয়েছি অনেকগুলো। এর পরের দিন সকালবেলা নাস্তা খাচ্ছি, মাত্র একটা রুটি আমার জন্য বরাদ্দ। এই যে বললাম অনেক বেশি ক্ষুধা লাগে, এই জন্য আমি একটা রুটির সাথে 1 বাটি ভাজি নিচ্ছি। এন্ড এইভাবে কি আমি ডায়েট করে শুকাইতে পারবো কিনা তোমরা যদি কেউ জানো আমাকে একটু জানাবা। আর যদি না শুকাইতে পারে, আমাকে একটা প্রপার ডায়েট প্ল্যান দাও, আমি কিভাবে শুকাতে পারবো। এখানে 2টা রুটি ছিল, একটা আমার জন্য একটা বাবুর জন্য। তো বাবুটা রেখে আগে আমি আমারটা শেষ করতেছি, কারণ অনেক ক্ষুধা লাগছে, সকালবেলা উঠে নাস্তা বানাইছি, এখন নাস্তা খাইতে হবে, মানে ক্ষুধা লাগছে এখনই নাস্তা আমার চাই। যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা। প্লিজ পেজটা একটু ফলো করে দিও, এখনো তোমরা কিন্তু পেজ ফলো করো নাই। ভিডিওতে ভিউজ আসে কিন্তু ফলোয়ার বাড়ছে না, তোমাদের জন্য তোমরা পেজটা ফলো করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করবো আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সবাই দোয়া রাখবা। আসসালামু আলাইকুম। এন্ড অবশ্যই আমাকে একটু ডায়েট প্ল্যানটা দিবে কিভাবে শুকাতে পারি।